से आज़म नज़रे करम खुदारा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। মারহাবা মারহাবা। এতক্ষণ আপনাদের সামনে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করে শোনালেন শায়রে আহলে সুন্নাহ গাউসিয়া তাহরিয়া আলেমে সুন্নি মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক শায়ের হাফেজ কারি সোহেলদা, শায়ের হাফেজ কারি সোহেলদা। এ পর্যায়ে আপনাদের সামনে নুরানি ইরফানি তাকরীর নিয়ে আসবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুনাজিরে আহলে সুন্নাহ সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন দাওয়াতি মালি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি মাদ্দাজিল আলী, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি মাদ্দাজিল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি মাদ্দাজিল আলী। আপনারা যারা এখনো পিছনে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে সামনে এসে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফীউল মুযনিবিন। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া উলামা'i ahli sunnati wal jama'ati ajma'in alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে সবাই পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে শান শোনাবো যে শানে হৃদয়টা জাগবে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله پڑھن نور محمد صلی اللہ لا الہ الا اللہ پڑھی لا الہ لا الہ الا اللہ پڑھن لا الہ لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله মুআজ্জাজ ও মুকাররম আজিমুশান চট্টগ্রাম বাঁশখালী উত্তর মিঞ্জিরিতলা দক্ষিণ বয়নাঘাটা আদর্শ বন্ধু জনসংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ আজিমুশান পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিমা সম্মেলন উদ্বোধক হাফেজ কারি মোহাম্মদ মাহমুদুল্লাহ সভাপতি আদর্শ বন্ধু সংঘ আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন আল আজিজ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক চট্টগ্রাম খতিবের হাট জামি মসজিদের সম্মানিত খতিব
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা কারি মৌলানা মুফতি সহযোদ্ধা আল্লামা গুলাম কিবরিয়া কাদরি মাদ্রাসাতুল্লাহ আলী। বক্তব্য রেখেছেন মৌলানা সাদ্দাম হোসেন আল কাদরি সাহেব। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেছেন হাফেজ কারি সোহেল সাহেব। সভাপতি আলহাজ সৈয়দ উসমান গনি সাহেব। প্রধান অতিথি আফ্রিকা প্রবাসী মাহবুবা আলম শিকদার সাহেব। বিশেষ অতিথি জনাব আব্দুল করিম কোম্পানি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আদর্শ বন্ধু সঙ্গের একান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিতব্য আজকের এই সুন্নি মহাসম্মেলনে আগত হাজার হাজার আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রেমিক বিন্দু, পর্দানসীন আমার সরলা অবলা মা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন খোলা আকাশের নিচে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার সুযোগ দিচ্ছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়া আর তাপ প্রদাহের কারণে জনজীবন অনেক কষ্ট। গতকাল 6টার পরেও চুয়াডাঙ্গাতে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চুয়াডাঙ্গা, ভারতের একটা সূত্রে জানতে পারলাম অনলাইন, এই বছর অনেক বেশি গরম হওয়ার সম্ভাবনা আছে। আপনারা জানেন গরম হাওয়াটা মূলত জাহান্নামের হাওয়া, জাহান্নামের শ্বাস, জাহান্নামের নিঃশ্বাস। এই হাওয়া, এই তাপ প্রদাহের কারণে আমাদের অনেক কষ্ট হয়। বেশি গরম হলেও আমাদের সমস্যা হয়, বেশি ঠান্ডা হলেও সমস্যা হয়। শৈত্য প্রবাহ আর তাপ প্রদাহ দুইটাই আমাদের চলার পথের সমস্যা। আপনারা বলুন, সকল সমস্যা সমাধানের মালিককে? আপনারা কি জানেন আসমানি গজব কেন জমিনে আসে? জমিনের মানুষ যখন ওপেনে গোপনে পাপের কাজ বাড়িয়ে দেয়, তখনই তাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে অনেক ধরনের বিপদ আমাদের শিক্ষার জন্য আল্লাহ দিয়ে থাকেন। পরীক্ষা, সকল পরীক্ষার মাঝে আমাদেরকে যদি উত্তীর্ণ হতে হয়, নৈতিক চরিত্রকে ঠিক করতে হবে। আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে এক এক সময় করোনা, এক এক সময় শৈত্যপ্রবাহ, এক এক সময় তুফান, ঝড় তুফান। দিন যতই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক কঠিন হচ্ছে। এই কঠিন এক সংকটের মুহূর্তে আমার চিন্তা চেতনা হলো, এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালামকে পেয়ে যাই, আমরা বায়াত হয়ে যাব। আমি আমার সন্তানকে ওসিয়ত করে দিয়ে যাব, আমি যদি না পাই, তুমি যদি বাবা পাও, তুমি মুরিদ হয়ে যাবে। আর তোমার সন্তানকে তুমি আল্লাহ হায়াতে দিলে ওসিয়ত করে যাবে। এইভাবে যুগ যুগ ধরে যদি ওসিয়তের সিঁড়ি আর শিকল যদি লাগাই দিয়ে যেতে পারি, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের এই উদারতা, ভালোবাসা আর এই সঠিক নিয়তকে কবুল করবেন। থ্যাংক ইউ।
এই সংকটময় মুহূর্তে ভাইয়ে ভাইয়ে রেষারেষি, বনে বনে ভাইয়ে ভাইয়ে, সমাজের মানুষের মাঝে থেকে মান্যতা উঠে গেছে। এই চেয়ারে হয়তো একজন বসেন, না হয় দূরে সরাই দেন, একজন মুরব্বী দিকে বসান, দিলে দিতে পারেন। আর না হলে আবার অনেকে বলবে আমরা খালি চেয়ার রাখি, বড় হুজুরই দেন। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দিন দিন মান্যতা উঠে যাওয়ার পিছনে মূল কারণ আমরা হকের পথকে হাসতে হাসতে অবজ্ঞা করছি। এই যখন সমাজের চিত্র, এহেন পরিস্থিতি থেকে জাতিকে উত্তরণের জন্যই এই সমস্ত মাহফিলের আঞ্জাম দেওয়া হয়। ওয়াজ মাহফিল চলবে, আপনি মুরব্বী মানুষ, এটা আবার অনলাইনে দেখলে বল তাহিরের বয়স কত, বাতাস করে তিনি কত, সমস্যা আছে। হ্যাঁ, ছোট্ট ছেলেদের মুরব্বী দিয়েন না। আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই মাহফিলগুলো সমাজের জন্য ভালো নাকি খারাপ? এই সংকটময় মুহূর্তে আপনাদের কাছে দুইটা জিনিসের প্রার্থনা করি। এক নম্বর হলো ধৈর্য, আর একটা হলো তাকওয়া। কি তাকওয়া? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক, সর্ব অবস্থায় আমাদেরকে দেখতেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? যারা আল্লাহকে ভয় করবে তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিব। এটা একটু সুর দিয়ে বললে আপনাদের কাছে আরো ভাল লাগবে, তেলাওয়াত করলে ভাল লাগে না? শান্তি লাগে না? আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় করে পথ চলবে তাদের জন্য আল্লাহ পাক দুইটা জান্নাতের অফার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয় তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, সব বিপদের মাঝখানে তোমাদের হৃদয়ে যদি আমি আল্লাহর ভয় রাখতে পারো, কেউ লাগবে না, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ইজ্জতের মালিককে আল্লাহ বলছেন এভাবে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রেখো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাথে থাকে কোনো টেনশন আছে? আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করবে তাদেরকে নিয়ে আজকে কথা বলতেছে আর কি। ইন্নালিল মুত্তাকিন
مفازا حدائق وأعنابا وكواعب أترابا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে তারা বিজয়ী। সুবহানাল্লাহ বলবেন না? হাদিকাতের বহুবচন হাদায়েক। আমি তাদেরকে একটা না দুইটা না অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। চ্যালেঞ্জের ময়দানে সবচাইতে বড় বিষয় হলো ধৈর্য ধারণ করতে হবে। সত্যের পথ থেকে আপনাকে দূরে সরাইবার জন্য অনেক হুমকি দিবে, সত্যের পথ থেকে আপনাকে ঘায়েল করার জন্য অনেক আক্রমণ করবে। সত্যের পথে অবিচল আছেন আপনি, আপনাকে দূরে সরাইবার জন্য উপেনে গোপনে ষড়যন্ত্রের ছক আঁকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন বালা ইন তাসবিরু, অবশ্যই ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, তোমাদের সামনে যদি শত্রু মুখোমুখি হয়ে যায়, হাযা ইউমদিদুকুম রাব্বুকুম, মনে রেখো তোমাদের জন্য আল্লাহর সাহায্য অবধারিত। তোমাদের যদি ধৈর্য থাকে আর অন্তরিত আল্লাহর ভয় থাকে, ওই মুহূর্তে যদি শত্রু তোমার মুখোমুখি হয়ে যায়, মনে রেখো ইউমদিদকুম, তোমাদের উপরে আল্লাহর সাহায্য অবধারিত। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বিপদে ভয় পাওয়া যাবে, ভরসা করবো একজনের উপরে। জবান খুলে কোন তিনি কে? বাস এই পর্যন্ত ওয়াজ বুঝছেন? এই পর্যন্ত ওয়াজ বুঝতে পারছেন? ভয় করব কাকে? ধরুন না আমরা গোপনে গুনাহ করছি, পরিবার পরিজন কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। গোপনে গুনাহ করেছেন, কেউ যদি না জানে গোপনে তওবা করে নিয়েন। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। গুনাহ করেছে আর জীবনে করব না, এটার নাম তওবা। আজকে তওবা লাইলাতুল কদরে তওবা করছেন, আবার পরে শবে বরাতের আগে আবার গুনাহ করছেন, এটার নাম তওবা না। তওবা মানে হলো অন্তর থেকে বলবো, হে আল্লাহ যা করেছি তুমি তো জানো, যা করেছি তুমি তো দেখেছো, আজকে তওবা করলাম আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলেন, নবীজি বলেন, হারানো সম্পদ ফিরে পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক তার চাইতে বেশি খুশি হয়। কারণ আল্লাহ পাকের একটা নাম রহমান, আল্লাহ পাকের আরেকটা নাম রহিম, আল্লাহ পাকের আরেকটা নাম গফুর গাফফার, আল্লাহ পাকের নাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ভয় করবো আল্লাহকে। ভয় করলে অনেক লাভ আছে। যারা আল্লাহকে ভয় করে তারা আর বান্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দা আর বন্ধু কি এক জিনিস? আর বান্দা মারা যাওয়ার পরে জাহান্নামের আগুনে ভুগে। আবার বান্দার মধ্যে কিছু মুমিন বান্দা মারা গেলে কবরে যাওয়ার পর নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছায়া দেয়। আবার বান্দার মধ্যে কিছু বান্দা আছে কবরে যাওয়ার পরে গালিচা বিছায়া দেওয়ার পরে সে ঘুমায়। একটু ঘুরাই দিয়ে দিকে, আরেকটু, ওকে ওকে, না আরেকটু দাও, সমস্যা নেই, আরেকটু দাও, ওকে। ভাইয়েরা আমার, কোথায় যাবে? বান্দার মধ্যে বান্দা ঘুমের ঘরে থাকে কবরে, ওরা ইমানদার। আবার বান্দার মধ্যে কিছু বান্দা ঘুমিয়েও থাকে, চলাফেরাও করে, খাওয়া দাওয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? এরা হইল তারা যারা আল্লাহর পথে জীবন দেয়, রক্ত দেয়। ফিলিস্তিনে মুসলমান মসজিদ আকসাকে রক্ষা করতে তারা জীবন দিচ্ছে। এরা মজলুম, এরা আল্লাহর কাছে হাত তুলবে আর ইহুদি ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? মজলুমের বদদুয়া লেগে যায়, মজলুমের দোয়া লেগে যায়, এটা ফিরে যায় না। আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দেয় এরা মরা নয়, এরা জিন্দা। এরা কবরের ভিতরে খাবার খায়, চলাফেরা করে, এরাও কিন্তু বান্দা। আমি মারা গেলে আমাকে ভুলে যাবে,
আমার কবরের খবরও কেউ নিবে না। কিন্তু বাবা শাহজালাল 700 বছর এখনো আছে না নাই? কারণটা কি? তাকে প্রশ্ন করি। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, ও শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, ও আল্লামা শের গাজী রহমাতুল্লাহ আলাই, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাই, গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই, মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাই, আমানত শাহ রহমাতুল্লাহ আলাই, বারিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই। আরে আপনাদের আমলে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, কবরের চিহ্ন নাই। আপনাদের রওজা মুবারকে মানুষের কোনো অভাব নাই। কারণ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের পরিষ্কার জবাব হলো, আমরা আমাদের জীবনটাকে রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে কুরবান করে দিয়েছি। এই জন্য আমরা চলে যাওয়ার পরেও আমাদের রওজা মুবারক জিন্দা রয়েছে। তাইলে বোঝা গেল, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। এ যুবকের দল, বান্দা আর বন্ধু এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এভাবে আমার আল্লাহ বলছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। এই পৃথিবীতে যত মুমিন আছে সব আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআনের মধ্যে বলছে, তোমরা ওই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব করো, নাফরমানদের সাথে বন্ধুত্ব করো না। নবীর প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব করো, নবীর দুশমনদের সাথে বন্ধুত্ব করো না। সালাম দিও না, বিয়ে শাদী দিও না, তাদের জানাজায় যেও না, তাদের কবরের পাশে যেও না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যাওয়া যাবে না। যারা মুনাফিক, দুশমনের রাসূল, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মুখে লাগাম দিয়ে কথা বলো। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মুখে লাগাম দিয়ে কথা বলো, সাবধানে কথা বলো। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, হাদিসে কুদসি বলছে আপনাদের সামনে, আল্লাহ নিজে বলছেন, যারা আমার বন্ধুদের সঙ্গে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আমাদের কিছু করতে হইব না, এদেরকে আমাদের কিছু বলার আছে? আসমান থেকে ফায়সালা হবে, এবং বাস্তবে তাই হচ্ছে। হচ্ছে কিনা হুজুর? এই হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আমরা কিন্তু ঠিকই বুক ফলাই ওয়াজ করতেছি। আমি যে কঠিন ভাষায় ওয়াজ করি, রাষ্ট্রনীতি বলেন, পৌরনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রাসঙ্গিক বলেন, যেই আলোচনাগুলো আমি যেভাবে করি, আমাদের কোনো অসুবিধা আছে? কেন? আমরা ওলি আল্লাহর পক্ষে। যারা অ্যাকশন নিব তারা জানে যে আমরা হকের উপরে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুমিনদের সাথে বন্ধুত্ব করতে হবে, নাফরমানদের সাথে বন্ধুত্ব করা যাবে। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কষ্ট লাগে? এখানে একটা ওয়ারেন্টি কার্ড পাইছি, এই মাত্র একটা গ্যারান্টি কার্ড পাইছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, যারা আমার বন্ধু হবে এদের দুনিয়ায় কোনো ভয় নাই,
আখিরাতে তাদের কোনো চিন্তা। গ্যারান্টি কার্ড দিছে কে? কথা কয় না, কষ্ট হতেছে আপনাদের? গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে? আবার আল্লাহ পাক বলতেছেন, দেখেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু কে হয়? এই ওয়াজটিতে শুরুতে করছিলাম, আল্লাহর বন্ধু হয় তারা যারা ঈমান এনেছে। আল্লাহর বন্ধু হবে তারা যারা আল্লাহকে ভয় করেছে। কারা কারা আল্লাহকে ভয় করেন? হাত তোলেন, সোজা করেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তো যারা আল্লাহকে ভয় করে তারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে? তারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে। আর যারা আল্লাহকে ভয় করেছে, যারা ঈমান এনেছে, তাদের জন্য শুভ সংবাদ আমার আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা আল্লাহকে ভয় করেছে, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, তাদের জন্য আখিরাতে সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলবে সুসংবাদ, সেখানে দুঃসংবাদ হবে না। কথা কোন ঠিক কিনা? যারা বলবে দুনিয়া, আল্লাহ পাক বলছেন তাদের জন্য সুসংবাদ, এটা কোনোদিন দুঃসংবাদ হবে না। আল্লাহ যদি বলেন তাদের সঙ্গে তাদের জন্য দুঃসংবাদ, এটা কোনোদিন সুসংবাদ হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বাণী যা রয়েছে, আল্লাহর যত কথা আছে, কোনো কথাই পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে তারা সফল হয়ে যাবে। এই সফলতার গ্যারান্টি কার্ড দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। এই দুনিয়ার জমিনে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের, আমরা এই বাংলার জমিনে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। কারণ আল্লাহর ওলিদের কারামত এ সত্য না মিথ্যা? কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত সত্য। আর নবীর দ্বারা যে অলৌকিক ঘটনার প্রকাশ পায় এটাকে বলা হয় মুজিজা। মুজিজা ও সত্য, কারামত সত্য। এই মুজিজা এবং কারামতের পিছনে যার ক্ষমতা, আপনারা জবান খুলে কোন এইগুলো দান করার পিছনে মালিক হলে একজন। জবান খুলে বলুন তিনি কে? বাস ওয়াজ এতটুকু বুঝে গিয়েছেন, এতটুকু ওয়াজ বুঝতে পেরেছেন। এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে সামনে গেলাম। আসুন একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আর তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, আর ওই মুহূর্তে শত্রু যদি তোমাদের মুখোমুখি হয়ে যায়, তাইলে তোমাদের কাছে তোমাদের জন্য সাহায্য করবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? যুবক ভাইয়ার আমার, মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে ধারণ করবে, দুইটা কোয়ালিটি যার হৃদয়ের মধ্যে ধারণ করবে, এদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে ঈমান থাকবে আর যারা আমলে সালেহ করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। এটা আমার আল্লাহ বলেন দুইটা কোয়ালিটি যার অন্তরে থাকবে এরাই জান্নাতি, এর বাহিরে যারা থাকবে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার এবং যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। এই ধৈর্যের কথা জায়গা জায়গায় শুধু ধৈর্য আর ধৈর্য, ধৈর্য আর ধৈর্য। আল্লাহ পাক কোরআনে নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। খেয়াল করেন, বলছে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। এরপরে বলছে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। বলেন আবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন ধৈর্যশীলদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গেই আমার আল্লাহ তাআলা রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জায়গায় জায়গায় শুধু ধৈর্য। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। ঠিক কিনা? এই জন্য দয়াময় রহমান নাজিল করেছেন আল কোরআন। এই কোরআনের ভিতরে জায়গা জায়গায় জায়গা জায়গায় শুধুমাত্র ধৈর্যের কথা বলেছে। এই ধৈর্য না থাকার কারণে 10 টাকার জন্য মানুষকে হত্যা করে ফেলে। কথা কোন ঠিক কিনা? ধৈর্য না থাকার কারণে শান্তির করে অশান্তির আগুন লাগাইয়া দেয়। ধৈর্য না থাকার কারণে অতি তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করেছেন 6 দিনে। ইচ্ছা করলে কুন ফায়াকুন হও বললে হয়ে যায়। এরপর আমার আল্লাহ 6 দিনে সৃষ্টি কইরা ওই জমিনের বান্দাদেরকে ধীরস্থিরতা শিক্ষা দিয়েছে। আরো ভিতরে ঢোকা যায়, ঢুকতাম না, সত্য বুঝতেন না। ভিতরে তো গুট গুট করে কথা। শুধু বুঝাইতে চাইতেছি ধীরস্থিরতা ইমানদারের আলামত, আর তাড়াহুড়া করা শয়তানের আলামত। কথা বল ঠিক না? কোনো কাজে তাড়াহুড়া করবেন না, কোনো কাজে তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে করবেন। খুব তাড়াতাড়ি 10 তলা বিল্ডিং বানাবার স্বপ্ন দেখবেন না, খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেন না। যেই ব্যক্তি খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে সে খুব তাড়াতাড়ি গরিব হয়। ধীরে 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 হতে হবে। কথা কোন ঠিক কিনা? ধীরে ধীরে টাকা হলেই আপনি মদিনায় যেতে পারবেন। খুব তাড়াতাড়ি না। প্রতি বছরে বছরে হজ আপনার জন্য আল্লাহ দেয় নাই, জীবনে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা এত কিছু আছে, এরপরে একবার দিছে। তাড়াহুড়া করেন না, সব জায়গায় ধীরস্থিরতা আল্লাহ শিক্ষা দিছে। আমি হব মদিনা। একটা গজল গাই নাকি? অসুবিধা দিব? কেউ চা খাইতেছেন? ও মাশাআল্লাহ। বসো বসে পড়ো। গজলটা গাইতাম না ইনশাল্লাহ? বলবো আমি হব মদিনা, সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। যাইতে চাননি আপনারা? আমি হব মদিনা, সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি
হয় গো পূরণ। ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কেটে যাবে দিন আমার, আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব রাসূলে রোজার চৌকিদার, যেতে পারি ও গো নবী পেতে পারি যেন নবী শাফাতি তোমার, ঠিক না? আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই জায়গা থেকে আমার আলোচনা শুরু। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম, জবানটা খুলে কেন ভয় করব একজনকে, তিনি কে? এই জন্য যুবক অতীতে যত গুনাহ করেছেন সব আজকে গাঁটটি বাঁধেন। ও আল্লাহ, যা গুনাহ করলাম দয়াল নবীর উসিলায় তুমি আজকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, যত মানুষের হক মেরে খাইলাম এখন থেকে ওয়াদা করলাম যার যার কাছ থেকে যাইয়া ক্ষমা চেয়ে নিব। আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। এই জন্য আল্লাহ, তুমি যদি ধরো আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, কারণ তোমার ধরা অনেক শক্ত, আমরা বাঁচতে পারবো না। এই গুনাহ মাফ করার মালিককে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তাইলে তোমাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত তোমাদের জন্যই আল্লাহর সাহায্য চলে আসবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম থেকে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন, সব নবীগণ তার উম্মতকে দীক্ষা দিয়েছেন। সব সাহাবায়ে কেরামগণ তাদের সমসাময়িক মানুষকে একটা কথাই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যুবক ভাইয়েরা আমার, যুগে যুগে সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত হকের জন্য নিজের তাজা রক্ত দিয়া দিছে, অথচ আমরা নিজের গায়ে থেকে ঘাম জড়াইতে চাই না। আমরা শুধু খানকার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকিরি করি। আরে বাবা, খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকিরি করার নামও ইসলাম, আবার মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তাহিরি কিন লেগে গরম ওয়াজ করে, এর লেগে অনেকের অন্তর্জালা শুরু হয়ে যায়। খানকায় বসে থেকে ধ্যান করার নাম ইসলাম, আবার তসবিহ হাতকে ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। এই মুহূর্তে সবচেয়ে বড় ইসলাম হলো বাংলাদেশের সব তলোয়ার লইয়া ইসরায়েলের গর্দান ফালাই দেওয়া। খালি ক্যাপাসিটি নাই, দিকে যাইতে পারতেছি না, না যাইতে পারলো এই বাংলার জমিন থেকে যদি তাদের জন্য দুইটা চোখের পানি ফেলাইতাম পারি, এই চোখের পানিগুলা ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক পোলাপান কি রাজি আছো? রাজি আছেন? বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, ইসরায়েলের দালাল আছে। আমরা যখন ফিলিস্তিনের পক্ষে যখন মিটিং মিছিল করি, আমরা যখন রাজপথে আন্দোলন করি, ওই সমস্ত মৌলবীগুলা ইসরায়েলের দালালি করে।
কথা বলেন ঠিক কিনা? এই দালালদের কারণে সবচাইতে বড় ক্ষতি হয়েছে ইসলামের। কারবালার জমিনে ঘটনা ইহুদিরা ঘটায় নাই, কারবালার জমিনে ঘটনা খ্রিস্টানরা ঘটায় নাই, কারবালার ঘটনা ঘটাইছে মুনাফিক মুসলমানরা। আর এই মুনাফিকদের কাছ থেকেই ইহুদিরা সাহস পাইছে মুসলমানদের উপরে বোমা মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কি বাবা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আবার আমার কথা রাগ করবেন না, এগুলা চেতনা নিয়ে বলতেছি। বাবা ঠিক করো, মাইকটা ঠিক করো। আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার সাথে একমত আছেন? হাত তুলে, বাঁশখালীর মানুষ হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। নারে স্লোগান দেন না একটা। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, আলোচনা শুরু হয়ে গেল। সব সময় আমরা হকের জন্য লড়ে যাব, প্রয়োজনে আমরা রাজপথে মরে যাব। আল্লামা শাহেখ শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে বেঈমানরা গলা কেটে দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে। ওরা মনে করেছে আল্লামা শহীদ ফারুকী চলে গেছে, হকের কথা বলি স্তব্ধ হয়ে যাবে। না না, যুগে 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 হকের গলা থেকে রক্ত ঝরলে রক্তের ফোঁটা থেকে হাজার হাজার হকের আওয়াজ বের হয়। কথা বলেন ঠিক কিনা? ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছোনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ হকের জন্য জীবনটা দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার কথাকে আমরা জীবনের চাইতে বেশি মূল্যায়ন করি। আপনি হুকুম দেন, আমরা রাজপথে নেমে যাব। কিন্তু আমার নবী শুধুমাত্র হুকুম দিয়া খানকায় বসে থাকে নাই, আমার নবীর জীবনে ২৭ বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। কতবার? যেই যুদ্ধগুলোতে আমার নবী সরাসরি তলোয়ার নিয়ে নেমে গেছে, এই যুদ্ধগুলোর নাম হলো গাজওয়া। আর যে যুদ্ধগুলোতে নবী নেতৃত্ব দিয়ে সৈনিক পাঠাইছে এর নাম হলো সারিয়া। আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা হকের জন্য ময়দানে যেতে হবে, তোমরা কে কে রাজি আছো? সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেছে। ও যুবকের দল, এমন ভাবে আমার নবীর সাহাবীরা ময়দানে নেমে গেছে। আমার নবী বলে, তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখবা। এই সাহাবী রাখবেন বলেন, প্রতিশ্রুতি গ্রহণ করলেন। আমার নবী বলে, তোমার পরে এমক সাহাবী রাখবে। এরপরে ওই সাহাবী রাজি হলেন। এরপরে তোমার পরে আরেকজন সাহাবী রাখবেন। এটার মধ্যে সাহাবী রাজি হয়ে গেছে। এরপরে এমন সাহাবী রাখবে। আমার নবী যে সিরিয়ালটা মেনটেন করে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাইছে, একটা সিরিয়ালও আগে পরে হয় নাই। যার হাতে প্রথম তলোয়ারটা দিছে, পতাকাটা দিছে, এই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এরপরে যে সাহাবীর হাতে নিয়েছে, এরপরে ওই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই জায়গার ভিতরে একটা আকীদা আছে। আকীদাটা হলো, আমার নবী যুদ্ধের ময়দানে পাঠাইবার আগে একজন, দুইজন, তিনজনকে সিরিয়ালটা দিয়েছেন। একজনের সিরিয়াল আগে পরে হয় নাই, ধারাবাহিকভাবে তারা শহীদ হয়েছে। কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এক সেকেন্ডে দিক সেদিক হয় নাই। যাকে যেখানে বলছে সেখানেই হয়েছে, যাকে বলছে শহীদ হবে সেখানে হয়েছে। এর মধ্যে প্রথম সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আজকে আমরা যুদ্ধের কথা শুনলে গায়ের মধ্যে চেতনা আসে না। আজকের ওয়াজটা শুধুমাত্র চেতনা হিসাবে লালন করবেন, ঘটনা বলে আজকের ওয়াজটা উড়াইয়া দিবেন না। আমার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যখন তিনি শহীদ হয়ে গেছে,
এরপরে যুদ্ধের তলোয়ারটা হযরতে জাফরের হাতে। জাফর যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতেছেন, জাফরের গায়ের মধ্যে গায়ের জোর নয়, জাফরের গায়ের মধ্যে ডাইরেক্ট বেলায়েতের জোর। এমন ভাবে যুদ্ধ শুরু করেছেন, জাফরের ডানে শত্রু অসুবিধা নাই, বামে শত্রু তাকে কিছুই করতে পারে না, সামনে কিছু করতে পারে না। দলিলের মধ্যে পেয়েছি হযরতে জাফর যুদ্ধের ময়দানে গিয়েছেন, একটা তলোয়ারের আঘাত, একটা তীরের আঘাত জাফরের পিঠের মধ্যে লাগে নাই, সব বুকের মধ্যে লেগেছে। কারণটা কি? একটা মাত্রই কারণ, জাফরে এমন ভাবে সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন, বাঘের মতো লড়াই করে গিয়েছেন, কা পুরুষের মতন একটা কদম পিছে দেয় নাই। যদি পিছে দিত তাইলে তলোয়ারটা পিঠে লাগতো। তার মানে প্রমাণ হয়ে গেল হযরতে জাফর বীরের মতন লড়েছে। কথা বলেন ঠিক কিনা? বীরের মতন লড়েছেন। সবাই আবু বকরের দাসে কথা বলবে না, কেউ কেউ উমরের দাসেও কথা বলবে। এটাও ইসলাম, এটাও ইসলাম। যার যার ইসলামের খেদমতের ধৈর্যের সিস্টেম ভিন্ন, কোয়ালিটি ভিন্ন, ঠিক কিনা? এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অনেকগুলা তীরের আঘাত বুকের মধ্যে লাগছে। কাফেররা মনে মনে পিঠ দিয়া লাগাইতে পারি না, সামনে শুধুমাত্র লাগাই তাকে কাবু বানাইতে পারি না, বোকা বানাইতে পারি না। একটা কাজ করো, আমরা চতুর্দিক দিয়ে সমান তালে তারা আক্রমণ করব। সমান তালে আক্রমণ করতে আইসা একটা বিয়াদব আইসা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। যেই মাত্র ডান হাতের মধ্যে কোপটা দিছে, অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত কেটে গেলে এত ভারী তলোয়ার আলগি দেওয়া যায় না, এত ভারী তলোয়ার তোলা যায় না, শক্তি পায় না। ওই তলোয়ারটা হযরতে জাফর বাম হাতের মধ্যে নিয়েছেন। বন্ধুরা রে আমার, ও আমার বাসকারীর বন্ধুরা, এ আমার আদর্শ বন্ধু সঙ্গের বন্ধুরা রে, ও আমার উত্তর মিনজিরি তোলা দক্ষিণ বয়ানা ঘাটার বাবারা, কি দিয়ে ওয়াজ বোঝাইতাম। আজকে জিহাদের কথা বললে ভালো লাগে না, অথচ আমার নবী বলছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার পরিষ্কার কথা, নবীর বিরুদ্ধে কথা বল, নবীর পক্ষে কথা বলবো। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবনে রক্তবিন্দু দিয়ে হলো, যেখানে বাধা হবে, যেখানে লড়াই হবে, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলে? আমার পরিষ্কার কথা, আমি এত ৯-৬ দিয়ে কথা বলতে পারি না। আমি যা বলবো দায়িত্বহীন কণ্ঠে বলবো। আমরা নবীর জন্য লড়বো। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে নবীর জন্য মরবো। কথা বলেন ঠিক কিনা? বাসকালীর মানুষ নবী বান্ধব মানুষ, বাসকালীর মানুষ অলি বান্ধব মানুষ। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। জিহাদের সিস্টেম আছে। কি আছে? সিস্টেম আছে। হুদহুদি রাস্তা চালিয়ে লেমে গেলে চলতো না। এইভাবে লাইমা জগতিকে আসল জিহাদি উঠতে গেছে গা। ওই যে মসজিদে এসে গাড্ডি গুড্ডি লয়ে থাকে না, তবলিগ করতে হয় না। তবলিগ তো মাগনা জিনিস না, তবলিগ কঠিন জিনিস। এই বাংলাদেশে যে সিস্টেমটা আছে এটা হলো তালিম। তালিম, এটার নাম হলো তালিম। আর তবলিগ হলো বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া। এটা বড় কঠিন জিনিস। এই কঠিন জিনিসটা আমরা সহজ বানাইছি। 3 বেলা ভাত খাইয়া ঘুমাইয়া এই তবলিগ করতে গেছে বলেই ইহুদিরা বাংলার জমিন নয়, মুসলমানদের ঘরে ঢুকার সাহস পাইছে। কথা বলে আজকে আমরা কঠিন জিনিসটা সহজ বানাই, সহজে কঠিন বানাই। মুসলমানদের কাছে মুসলমানদের দ্বীনের দাওয়াতের নাম তাবলীগ না, এটার নাম তালিম। তাবলীগ করছে খাজা গরিবে নওয়াজ। তিনি আসার আগে এই ভারতবর্ষে একটা মুসলমান ছিল না। ওনার ইন্তিকালের পরে 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হয়েছে।
এই জন্য আমি সিল্লি দেই না, তোরা সমস্যা। এটা কোনো নরম কথা নয়, এটা বাস্তব কথা। আমি তবলিগের বিরুদ্ধে না, তবে আপনি তো 8কে 9 বললে আমি মানবো না। 8কে 8 বলতে হবে, 9কে 9 বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। আপনি দিনকে রাত বলবেন, রাতকে দিন বলবেন, আমি কি মেনে নিব? যে চোখে দেখে না সে হয়তো মানতে পারে, তার কাছে দিন রাত সমান। তাকে আপনি এসে বলবেন, সে মনে করে ভাই এটি বলছে সঠিক। আমরা তো বুঝি এগুলো বাইরে। আমি তবলিগের বিরুদ্ধে না, তবলিগ হইল বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দাও, এটা কঠিন চ্যালেঞ্জ। আজকে আমরা যদি ইহুদিদের ঘরে ঘরে, খ্রিস্টানের ঘরে ঘরে, বিদুর্মীদের কাছে আমরা দিনকে প্রেজেন্টেশন করতে পারতাম, আমাদের ব্যবহারের দ্বারা ওরা আমাদেরকে মারার স্বপ্ন দেখতো না। আজকে আমরা ওই আসল জায়গা ছাইড়া দেওয়ার কারণে ওরা আমাদেরকে দাফন করার জন্য ঘরের ভিতরে ঢুকছে। তেল্লা মাথায় তেল দিয়েন না, যেই মাথায় তেল নাই সেই মাথায় তেল দেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে বুঝতে? এই বাবা, লাইন চা না, কারেন্ট নাই তো দোয়া দিয়ে দেই, তাই আমি চিল্লাইতে পারবো না। হ্যাঁ আচ্ছা বসলাম, আল্লাহ কর যা। সবাই দুরূদ শরীফ, সবাই দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ লিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহুম্মা জিকির করেন না তো? পারেন না, পারেন না, পারেন না, পারেন না।
সবাই শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে। আমার গজলে ফেল ছায়া লাভ আছে। আল্লাহ আল্লাহ, এ ঠিক করো ঠিক করো, মানে গলা ভেঙে যাবে। আল্লাহ 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 মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ 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 মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ 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 মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার কথা কি কেউ রাগ করতেছেন নাকি? আবার আমি কি তবলিগের বিরুদ্ধে বলছি? আমি তবলিগের সিস্টেমের বিরুদ্ধে বলছি। আমরা ওই তবলিগ মানে যেই তবলিগ আমার নবী করেছেন, ওই তবলিগ মানে যেই তবলিগ নবীর সাহাবায়ে কেরাম করেছেন। বাংলার জমিনে যেটা আছে সেটার নাম তাবলিগ না, এটার নাম তালিম। তালিমকে তাবলিগ বলে চালিয়ে দিয়েছেন। আসল তাবলিগের সিস্টেম বিলুপ্তি হয়ে গেছে। আর ইহুদিরা সুযোগে বাংলার জমিন নয়, সারা বিশ্বের মুসলমানদের ঘরে ধ্বংসের পাই তারা করছে। কথা বলেন ঠিক কিনা? না মানলে কিছু করার নাই, সিস্টেমে আসতে হবে। আর এলেম চর্চা বাড়াতে হবে, এলেম চর্চা বাড়াতে হবে। সত্যকে সত্য বলে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে গেলে, সত্য কথাগুলো বলতে গেলে, সত্যকে প্রচার আর প্রসার করতে গেলে সত্য কি কোনটা সেটা জানতে হবে। কথা কোন ঠিক কিনা? যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। কোরআন শরীফে আছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও। কোরআন শরীফে আছে যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। এই জন্য হযরত আমার সাহাবা নবীর সাহাবায়ে কেরাম কিছু হলে রাসূলের কাছে গিয়ে গিয়ে জেনে নিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, গভীর মনোযোগ আমার যুবক ভাইরা। ওই বিয়াদবরা হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করলেন, ডান হাতটা অর্ধেক কেটে ঝুলতেছিল। আর তলোয়ারটা তিনি বাম হাতের মধ্যে নিয়েছেন, আর বাম হাতে এমন ভাবে যুদ্ধ করতেছেন। ডান হাতটা এইভাবে নড়াচড়া করে, ডান হাতটা এইভাবে নড়াচড়া করার কারণে তিনি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। তিনি ইসলামকে কেমন ভালোবাসেন, আমার নবীরে কেমন ভালোবাসেন, হকের ময়দানে কেমন দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন। যেই মাত্র অর্ধেকটা কাটা হাত এমন ভাবে ঝুলতেছে, তিনি কাটা হাতটারে পায়ের নিচে রাইখা টান দিয়া হাতটারে দেহ থেকে ছিঁড়া ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। এটা কেমন পাগল! এই জন্য আমি মাঝে মাঝে বলি, জন্ম আমার নবীর যুগে। একটু তুলে দাও, তুলে দাও। জন্ম আমার নবীর যুগে। দুইটা হাত তুললে আমার নবী খুশি হইতে পারে, পতাকা বানাই দেন না। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক,
দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আর কত জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে দয়াল নবীর পিছে মন হতো দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দুনয়নে জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ হায়রে বাসকালীর বন্ধু ও বাবা অর্ধেক কাটা হাত তলোয়ার দিয়া কাটছে কেমন ব্যথা লাগে আবার যুদ্ধ করতে অসুবিধা হয় নিজের হাত নিজের টাইনা ছিঁড়া ফেললে কত কষ্ট হয় তার মানে বোঝা গেল কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আল্লাহর জন্যে আমার মরণ আল্লাহর জন্যে আমার নামাজ আল্লাহর জন্যে আমার কোরবানি আল্লাহর জন্যে ঠিক কিনা এই জাফর হাতটার টান্দা ছিঁড়া ফালাইয়া যখন বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন কিন্তু বিয়াদবের দলেরা এবার বাম হাতটারে কেটে ফেলার ষড়যন্ত্র করলেন সবাই মিল্লা চতুর্দিক দিয়া এমন জোরে একটা কোপ মারছে হযরতে জাফরের বাম হাতটা আর ঝুল্লা থাকে নাই ডাইরেক্ট দেহ থেকে আলাদা হইয়া পড়ে গেছে তলোয়ারটা ছিটকে মাটিতে পড়ে গেছে বন্ধুরে আমার বাসকালীর বাবারা এবার দেখেন কেমন প্রেমিক হযরতে জাফরের ডান হাতটা কুরবান হযরতে জাফরের বাম হাতটা কুরবান কিন্তু জাফরের হাত এখন তলোয়ার নিতে পারে না জাফর ইসলামকে এমন ভালোবাসে আল্লাহ যে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা কাফা আল্লাহ যে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওই জাফরের ডান হাত কেটেছে বাম হাত কেটেছে কিন্তু তলোয়ারটা মাটির মধ্যে পড়েছে হযরতে জাফর যাইয়া দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে কামড় দিয়া তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেছে হে আমার বন্ধু রে ওই বিহাদবরা বুকের বরাবর এমন জোরে আঘাত করলো আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব সাহাবীরা আমার পিছনে থাকবে আমি নবীর সামনে থাকবো একটা উটের উপরে উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে
আর বড় করে বলুন সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর জারি তুমি মদিনার সুখে, কি মাকে কি মায়া লাগাইলা মদিনায় মাকে, জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। বন্ধু, যার হৃদয়ে নবীর প্রেম, যার হৃদয়ে নবীর ভালোবাসা, যার চোখের মধ্যে নবীর নূরানি ঝালুয়া, সে তো নবী ছাড়া আর কিছু বোঝে না। আমার নবী বলি হাসরের ময়দানে সবাই যাবে হেঁটে হেঁটে, আর একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিক দিয়া পাখির ডানা লাগাইয়া ওরে ওরে যাবে। এই লোকটা কেডা জানোনি? এই লোকটা হলো আমার জাফর, যার একটা হাত যুদ্ধের ময়দানে কেটে দিছে। ওই হাতের মধ্যে পাখির নূরের ডানা লাগাইয়া দিবে, আরেক হাতের মধ্যে পাখির ডানা লাগাইয়া দিবে। নূরের দুইটা ডানা লাগাইয়া উড়ে উড়ে জান্নাতে যাবে। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করো না। জাফরে জীবন দিছে দুনিয়ায়, কিন্তু মর্যাদা বেড়ে গেছে হাসরের ময়দানে। আমরা দুনিয়ার মজা চাই না, আমরা আখিরাতের পতাকা চাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, নাই নাই আমার জাফর নাই। ও যুবক, একের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা থেকে 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। এরপরে আরেকজন সাহাবী যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্য থেকে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। হেরার গুহায় তোমারই ধ্যান। মাঝে মাঝে যে গজল গাই কষ্ট পান আমরা, আমি প্রসঙ্গ ছাড়া গজল গাই না, আউল ফাউল কথা বলি না। তাহিরি আউল ফাউল কথা কয় না, তাহিরি বাস্তব কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক সময় অনেকে আমাদেরকে ভণ্ড বলে তাক লাগাই আর পাবলিকের কাছ থেকে মজা নিতে চায়। অনেকে আমাদেরকে বাউল আর ফাউল বলতে যায় আর পাবলিকের সামনে আমাদেরকে কালার করে নিজেকে বড় হুজুর বানাইতে চায়। এইগুলো পাবলিক খায় না। এই জমিন আল্লাহর ওলিদের জমিন। তরিকত, তাসাউফ, দাওয়াত, সুহবত, রিয়াজতের দ্বারা সুন্নিয়ত কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না শেরে বাংলার কথা। চট্টগ্রামের মানুষ ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বাউল বলে বুঝাইতে চায়, আমাদেরকে বুঝায় আমরা বাউল। আসলে তোরা একটা ফাউল, ওরা ফাউল ফাউল। তাহিরিরা বাউল বলে না, তাহিরির যা বলে সব বাস্তব কথা বলে। নবীর শান কখনো, নবীর শান কখনো হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি রূপবানের গান গাইতেছি? ছায়া ছবির গান গাইতেছি? আধুনিক গান গাইতেছি? তাহলে আমাকে বাউল বলে কেন? তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে। আসলে তারা যে পারে না এই জন্য জ্বলে। আমার মতো পারলে তারাও গাই লইলে। দেখতেছে তাহিরি গায়ে মোটামুটি মাঠ জমাই লেছে, তো এখন তার মাঠটা কেমনে বানতেইব তখন শুরু করছে বাবারই ইমোশনাল আর মোটিভেশনাল বক্তা না, এমনি শূন্যর টাইমে ফুটছে। অতই সোজা তাহিরি মতো লক্ষ লুকলে কথা কো। 22 বছরের ভিতরে 20 বছর প্রধান অতিথি ছিলাম। নাম 6 নম্বরে থাকলে সবার পরে ওয়াজ করতাম। ছাত্র জীবন থেকে তাহিরিকে মুরব্বী আলেমরা ভালোবাসছে। ওরা আমাদেরকে দেখেছে, যাচাই করেছে, মাঠে এমনি ছাড়া নাই। মুরব্বীরা আমাদেরকে উৎসাহ দেয়, আর এই প্রজন্ম আমাদেরকে বাউল বলে আখ্যায়িত করে নিজেদের মাঠ গুছাইতে আসে। ওরা আসলে আমাদেরকে বাউল বলে না, মূলত তারাই দিন শেষে ফাউল হয়ে যাবে। ফাউল। কথা বলেন ঠিক কিনা? অলরেডি তারা মাঠে লাল কাঠ। কেন? তাদের হিংসা জাতি জেনে গেছে। আমি গান গাই না, গান গায় কোন আকিদার কথা না। এই যে ওয়াজ করতেছি, বাঁশখালী কে কোন দল করে আমি জানি না। বাঁশখালীর নাম শুনলে তো কেউ কাটা কাটা দিয়া ওঠে।
বাঁশখালী মহাশখালী বা চক্রিয়া টক্রিয়া শুনলেই ওই যে আর কিছু আছে না, পেকুয়া টেকুয়া শুনলেই মনে করে বাবার ইয়ান্তে সব আমাদের বিরুদ্ধের লোক। আমি ডরাই না, আমি পরিষ্কার বলছি, ওইলে আমারে বুঝাইয়া তোমার দলে নও, নাইলে তুমি বুঝা আমার দলে আসো। আজকে যারা বড় বড় আলাপ করে ওই সমস্ত জায়গার যায় কথা বলার ক্ষমতাই নাই। আজকে কিছুগুলো যুবকগুলার ম্যানেজ করার চিন্তাধারা না, আকিদার কথা বলে না, কোন আকিদার কথা বলে না, কোন আকিদার কথা নাই, হাসান নাজের কথা নাই, গায়েবের কথা নাই, নূরের কথা নাই, শাফাতের কথা নাই, আছে শুধুমাত্র দান্দা লাগানো ওয়াজ। এগুলো আমাদের, এগুলো বললে দিন শেষে সুন্নিয়তের হাকিকত দাফন হয়ে যাবে। আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের মুরিদান, আল্লাহর ওলিদের ভক্তবৃন্দর ছত্র ছায়ায় এই দেশে ইসলাম এখনো টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সত্যিকার আলেমদেরকে মানি, সত্যিকার সুফিদেরকে মানি। আলেম নামের জালেম যারা নবীর বিরুদ্ধে কথা বলে এদেরকে আমরা মানি না, আর সুফি নামের ভণ্ড যারা আছে তাদেরকে আমরা মানি না। ম্যাক্সিমাম সুফি নাম দিয়ে শিয়া হয়ে গেছে, ম্যাক্সিমাম সুফি নাম দিয়া খারিজি হয়ে গেছে। এই সমস্ত সুফি আর ওই সমস্ত আলেম নামের জালেমদেরকে আমরা মানি না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মতো দায়িত্বহীন কণ্ঠে কথা বলার হিম্মত তাদের নাই। আমাদের সামনে দেখছি আমার গাড়ি 23 বার ভাঙছে, দেখছি রান দাও কারে কর, সব দিককে ফেলাইছি। এখন এলা লয়া করি যে আসলে সাথে সাথে শেষ করে নেব। মাথার শুধু ফাগরি দেখছেন না? আমরা রাজনীতিও করি, রাজনীতি কারে কো সেটাও বুঝি। এই জন্য আমাদেরকে কথা বললে সাবধানে কথা বলবেন, খুব সাবধানে কথা বলবেন। আপনারা সবাই জবানটা খুলে গন, নবীর পক্ষে জীবন দিলে দাম কি বাড়ে না কমে? সেই পথ থেকে কি কাউকে দূরে রাখা যাবে? ওলি আল্লাহর সোহবতে গেলে বেলায়েতের পাওয়ার কি বাড়ে না কমে? মানুষকে কি ওলি আল্লাহর পথ থেকে দূরে রাখা যাবে? মা বাবার খেদমত করলে নসিব ভাগ্য কি খুলে না বন্ধ হয়? যদি খুলে তাইলে তাকে কি মা বাবার কাছ থেকে দূরে রাখা যাবে? এই কথাগুলো বলা কি অন্যায়? আরো যে কথা বলা কি অন্যায়? আকিদার কোনো কথা নাই, মোটিভেশনাল স্পিকার না। বাতিলকে খুশি করতে কথা বলো মাঠে, বন্ধ কর ফাইজলামি। আকিদা ঠিক থাকলে তোমার স্যান্ডেল জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। তোমার মাঝে নিফাক বিলিয়াতাকাত মুনাফিকি থাকলে, দুনিয়াদারি ধান্দা থাকলে তোমার ছায়ার মধ্যে আমি পা দিব না। কথা বলেন ঠিক কি না? ওই যার নাম হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় আল্লাহর তরবারি, তার হাতে তলোয়ারটা নিছে। সুবহানাল্লাহ বলেন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনা ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিনই প্রচারে
দিনের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন। আমার যুবক ভাইরা সবাই কণ্ঠ করেন, হাজারো ব্যথা বেদনা আপন ঘরে দিনের আলো তুমি চলে গেছো মদিনায়। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা মাইকটা সমস্যা তো ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদ যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে বলা হয় আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি, তার হাতের মধ্যে তলোয়ার নিচে। আবার তো খেলাটা বুঝেনি কেমন হইব। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কেউ কাছে আসতে পারে না, সব দূরে ভেগে যায়। হঠাৎ করে চাই হযরতে খালিদ বিন ওয়ালিদের হাতে অনেকগুলা কাফের নিহত হয়ে গেছে, কেউ সামনে আসতে পারে না, কচুরি পানার মতন কাটতে কাটতে শেষ করে দেয়। হঠাৎ করে হযরতে খালিদ বিন ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। যুদ্ধের ময়দানে 95 ভাগ মুসলমানদের অনুকূলে বিজয় এসেছিল। ওই মুহূর্তে হযরতে খালিদ বিন ওয়ালিদ মাথার উপর থেকে হেলমেটটা যখন পড়ে গেছে, ওই মুহূর্তে সামনে না যাইয়া খালিদ বিন ওয়ালিদ পিছন দিক দিয়ে রওনা হয়েছে। সাহাবীরা ডাক দিয়া বলে, খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধ আমরা বিজয়ের সন্নিকটে, আপনি কেন পিছন দিক দিয়ে চলে যাচ্ছেন? আমরা তো এই মুহূর্তে আমরা তো হেরে যাব। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমি হেলমেটটারে তালাশ করতেছি। কই হেলমেট লাগলে আমাদের হেলমেটটা নেন। কই না না, এই হেলমেট নিলে হবে না, আমার হেলমেটটাই লাগবে। ও যুবকের দল, ওই হেলমেটটা খুঁজতে খুঁজতে খালিদ বিন ওয়ালিদ ক্লান্ত হয়ে গেল। আর এই দিক দিয়ে কাফেররা মুসলমানদেরকে হারায়া দেওয়ার উপক্রম হলো। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ওই খালিদ বিন ওয়ালিদ হঠাৎ করে দেখতেছেন ঘোড়ার পায়ের ধুলার দূষিত হইয়া হেলমেটটা বালু যুক্ত হয়ে গেছে। এই বালু নিয়েই হেলমেটটারে মাথার মধ্যে দিলেন। দেওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদ আবার উল্টাইয়া ঘোড়ায়া তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এরপরে কাফেরদেরকে কচুরি পানার মতন কেটে আলাদা কইরা মুসলমানদের বিজয় হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ দান করে দিলেন। মুসলমান যখন জিতে গেছে, মুসলমানরা জয় পায়া গেছে, এই দিক দিয়ে মানুষ ডাক দিয়া বলে, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ যদি আমরা জিতেছি, কিন্তু আপনি যখন পিছনে গিয়েছেন আমাদের কলিজার ভিতরে পানি ছিল না, আপনি কেন যুদ্ধের ময়দান থেকে পিছনে গিয়েছেন? ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার গায়ের শক্তি হারায় গেছে, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, সব শক্তি আমার এই হেলমেটটার ভিতরে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও খালিদ ইবনুল ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের শক্তির সম্পর্ক কি? তিনি ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, আমার কোনো শক্তি নাই, হেলমেটের ভিতরে শক্তি, কারণ হেলমেটটার ভিতরে ছিল আমার নবীর মাথা মুবারকের একটা চুল মুবারক।
আর জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সোনারে মদিনা, সবাই সবাই সোনারে মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। সবাই রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো নাই। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনারে মদিনা, হাত তুলে হাত তুলে সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমার লাগে হৃদয় আমার মন করে আনচান, তোমার লাগে জীবন আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূর নবীকে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান, ঠিক না? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, লাইটটা মোবাইলে লাইটটি জ্বালালে আমি আরেকটা গজল গামো, বলেন মোবাইলে লাইটটি জ্বালাই দেন আমি আরেকটা গজল গামো। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার সবাই সবাই জান, মদিনাতে আছে আমার জান।
ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। আমি অদম এখনো যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনায়। আমি অদম এখনো যেতে পারি নাই, কাবার তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসায়, তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। আল্লাহু আকবার বলেন। বিজয় দেওয়ার মালিক কে? যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে হকের পতাকা নিয়ে শেষ পর্যন্ত লড়ে গিয়ে আল্লাহর উপরে ভরসার উপর। কথা বলেন ঠিক কি না? যুদ্ধের জয় পরাজয় যদি পেতে চান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে, শর্ত হলো একটা, তোমাকে মুমিন হতে হবে। এই কথাই প্রথম বলছিলাম, শেষ পর্যন্ত ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা। শর্ত হলো একটাই, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি? সুতরাং আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন বলেন, কিন্তু যৌক্তিক সমালোচনা করেন। ও যৌক্তিক সমালোচনা করবেন না। আরে মনে করবেন না তাহিরি মানে গান গজল গাউন না পোলাপান। দেখছেন না আয়াত যে পড়ছি, অর্থটি কেমনে তুলছি? এত সহজ জিনিস না, বানায় অর্থ করা যায় না। অর্থ তুলতে গেলেও হিসাব কিতাব আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বোঝেন না কেমনে অর্থগুলো তুলছি? এই জন্য যুবক ভাইয়ের আমার, হতাশ হবেন না। এখন দেখতেছেন ফিলিস্তিন মার খেতেছে, রাসূল বলছে কিছু ক্ষতি হবে, কিছু ক্ষতি হবে। এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ওই ইহুদির বাচ্চারা গাছের কোনায় যায় পলাইব। শেষ পর্যন্ত আমরা এদেরকে খুঁজে পাবো না, গাছের কোনায় লুকাই থাকবো। তো তখন গাছ ডাক দিয়ে কইব, এ মুসলমান তোমরা কাকে খুঁজতেছো? ওই দুশমনকে? দুশমন তো আমার পিছনে পলাই রইছে, এর দৈরাইন না সাইজ করো। সময় গেছে কেনা আসতেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো, ফিলিস্তিন। বাবা বাবা বুকটা ব্যথা করতেছে বাবা, সব জ্বলে গেছে বেড়ার। আহা এই এলাকা চিল্লে না জোরে, বেশি জোরে চিল্লেলে এদের ক্ষতি হয়। আল্লাহু আকবার, কিছু টাকা বাড়াই দিয়ে দিছে। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো, ফিলিস্তিনিদের চিৎকার। হাতটা মুঠ করেন। ইসলামান
ইসলামে রাখেন ইসলামে। আমি যখন এমনি কমো তখন আপনি মনে করেন যে ইহুদির সামনে হার রয়েছে হ্যাঁ সাহারাত মারছেন, পারবেননি দিতে পারবেননি। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। কথা কোন ঠিক কিনা? একবার